ফেসবুকে আমরা দেখেছি ঈদে মিলাদুন্নবীর জুলুসের মাহফিলে হামলা করা হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। কি বলেন? আমরা নিন্দা জানাই। যারা এই ঈদে মিলাদুন্নবীর জুলুসে যারা আঘাত করেছেন আমরা তাদেরকে নিন্দা জানাই। একটা বৃদ্ধ মানুষ, কমপক্ষে তার ৮০ থেকে ৮৫ বছর বয়স হবে সেই মানুষটার। তো সেই জন্য খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا حبيبنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وارسلناك إلا رحمة للعالمين وارسلناك وشاهدا ومبشرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا مكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমার নূর নবীজির আগমনে
মোহাম্মদ নবীর নামে ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হলো জগৎ পাগল এই কাবার জন্যে, আর সেই কাবা পাগল মাবুদে। আমার মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমার আল্লাহ তুমি রহম করো, ওই নসিবি করো সোনার মদিনা। আমার নবীজিকে না দেখায়া কবরে দেনিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া। এই বাচ্চাদেরকে খেয়াল করো, আজকের এই রহমতের আগমন, সেই রহমতের ধারা আমার আল্লাহ হোসেন রব্বুল আলামিন কি রব্বুল আলামিন। আর আমরা যার মাহফিলে বসছি উনি রাহমাতাল লিল আলামিন। আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলুন, বলে দিন। কি বলে দিন? যারা এই নিয়ামত প্রাপ্ত হয়ে মুমিনগণ যেন খুশি উদযাপন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই এটা তোমার জীবনের সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের দিনে খুশি হবে কারা? মুমিনরা। কারা? যারা প্রকৃত মুসলমান এবং যারা মুমিন, যারা নবীর উম্মত, তারা কি হবে? খুশি হবে। আর বেজার হবে কারা? শয়তান। শয়তান হলো আজকে বেজার। শয়তানের অনুসারী যারা, তারাও বেজার। ঠিক কি ঠিক। বাবাজি, এই মাহফিল সম্বন্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন আমি আপনাদেরকে একটু জানাতে চাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বলে একটি টাকা দান করবেন, তিনি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কার বন্ধু হবে? আমার বন্ধু হবে, আল্লাহ বলছে। আবু বকর সিদ্দিক বলছে উনি আমার বন্ধু হয়ে যাবে। বন্ধু হয়ে যাবে। একটা টাকা যদি কেউ আজকের এই অনুষ্ঠানের জন্য, আজকের এই দিনের জন্য একটি টাকা যদি কেউ ব্যয় করে, আবু বকর সিদ্দিক বলছেন ওই মানুষটা জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এটা মনে হয় খারাপ সংবাদ, হ্যাঁ? তো শুভ সংবাদ হইলে আমরা এটার প্রতি, ঈদে মিলাদুন নবী তো জানেই না মানুষ, এটা বড় লজ্জার বিষয়। এরপরে আসেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম, সম্মান, ভক্তি, শ্রদ্ধা করেন, নিশ্চয় সে ইসলামকে জীবিত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করেছেন? ইসলামকে জীবিত করেছেন। আমি চারজন সাহাবা তাদের কথা বলছি। আবু বকর সিদ্দিক বললেন কোনটা, আর হযরত ওমর বললেন যিনি এই কাজটি করছেন তিনি কি করলেন? ইসলামকে জীবিত করেছেন। এরপরে হযরত উসমান ইবনে আফফান উনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের একটি দিরহাম খরচ করবেন, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, 27টি যুদ্ধের মধ্যে এগুলি উল্লেখযোগ্য যুদ্ধ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেছেন, কি ইরশাদ করেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর এবং প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সে সুবাদে যে ব্যক্তি মিলাদ পালন করেন, তাহলে সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। কি করবে না? বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে কি মরণটা কি হবে? ইমানদারের মৃত্যুবরণ হবে এবং বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আর কোন এত ইবাদত করি এরকম কোন দলিল পাওয়া যায় না। আমাদের দেশে এক প্রকারের মানুষরা কয় নবীর সাহাবারা এটা করছে নাকি? করছে, তুমি মানো না তাই। ঠিক। এরপরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাই আমার নিকট উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ থাকতো, আমি তা মিলাদুন নবী উদযাপনের পক্ষে সবকিছু খরচ করে দিতাম। সুবহানাল্লাহ। যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ আমারে দিত, সেই পরিমাণ যদি আল্লাহ আমারে স্বর্ণ দিত, আমি এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে সবকিছু আমি খরচ করে দিতাম। উপরোক্ত পরাপর 5টি হাদিস প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজরাইতামি রহমাতুল্লাহি আলাই আল নিয়ামাতুল কুবরা আল আজম ফি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এর চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ বলছে, তোমার সবচাইতে শ্রেষ্ঠ আমল হবে তোমরা খুশি উদযাপন করার জন্য। সুবহানাল্লাহ। দেখেছেন আমরা কোথায় আছি? নেতার জন্য জন্মদিন পালন করো, মরার দিন পালন করো, উনি বিয়ে করছে কবে তা পালন করো। আমি কোনো দলের কথা বলছি না, হচ্ছে করে না, সব কিছু করো। এত জন্মদিন, এত কেক কাটা হয়, মৃত্যুদিন স্মরণ করো, হাজার হাজার টাকা খরচ করো। আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি এই দিনে সারা বাংলার ব্যক্তি মানুষকে ভাত খাওয়াইতাম। সুবহানাল্লাহ।
সারা বাংলাদেশে আজকে উচিত ছিল এটা করার জন্য, ঠিক না? ঠিক। আপনারা অমুকের মরণে তমুকের মরণে কত কিছু খিচুড়ি রান্দা আমরা খাই, আর আজকে ঈদে মিলাদুন নবী, যিনি না হলে কোনো পয়গাম্বরের জন্ম হতো না। আরশ করছি, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনে 10 টাকা খরচ করলাম না, এর চাইতে লজ্জা আমাকে। আল্লাহ আমাকে গজব দিব না দিব কারে? এত আজাক গজব কেন? কারণটা কি? হ্যাঁ, আবার এর বেদাত ফাতোয়াও দেয়। আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, আমরা সকলে বলি আমিন আমিন। বিষয়গুলি আমাদের প্রত্যেকটি দরবারে, আপনারা এবছরে আমরা গত বছরে আগের বছর আমরা সংক্ষিপ্তভাবে আমাদের তুলাগ্রাম কুরবানিয়া চিশতিয়া দরবার শরীফের পীর সাহেবের কে ওসিলা করে আমরা কিছু করেছিলাম, গত বছর করতে পারি নাই। এবছরে যে একটা প্রস্তুতি ইনশাল্লাহ আমরা নিয়েছিলাম শুধু আবহাওয়ার কারণে, তারপরেও তো আমার মনে হয় 1000-এর অধিক মানুষ হয়েছিল। সুবহানাল্লাহ, তাই না? কত আনন্দ তাদের ভিতরে, কত স্পৃহা তাদের মধ্যে। কারণ নবী প্রেম যার মধ্যে আছে তার শক্তি শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক। তো সেই জন্য আজকের এই দিনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। তাহলে আমরা এগুলি কেন করব? আমরা সাহাবাদের থেকে পাইলাম, তারা এটা করছে। আমি যদি আমার নবীকে মানি, সাহাবাদেরকে মানি, তাহলে আমাদেরকে করতে হবে, ঠিক ঠিক কিনা? 2 নম্বরের কথা হলো, এই জন্যই করব। অনেক লোকে বলে সে তো আর আমার কাছে নাই, তাই না? আপনারা মিলাদে দাঁড়ান, নবীকে আপনার কাছে আইছে নাকি? আশা লাগবে কেন? কারণ তার কাছেই সবাইকে যাইতে হবে। সুবহানাল্লাহ, তাই না? সূরা ওয়ারসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরি ওয়ান নাযীরা ওয়া দাইন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে শাহিদা ওয়া মুবাশশিরি ওয়ান নাযীরা, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিতাবটির নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে উনি উল্লেখ করেছেন শাহিদ। শাহিদের বাংলা হলো যিনি পর্যবেক্ষণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্যবেক্ষণ করে। একজন সংসারের মালিক, তার বাড়ি কি হয় না হয়, যিনি বাড়ির মুরব্বী তিনি জানে কিনা, ঠিক দেখে কিনা? যিনি সংসার চালায় কি করেন তিনি দেখেন। তো আল্লাহর রাসূল উনি লিখেছেন যিনি পর্যবেক্ষণ করছেন, শাহিদা। আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলেছেন 63 বছর বাশারি হালিয়াতে থেকে যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও তেমনি করে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া মুর্শিদ মাওলা। বাজানেরা আমার, অনেক কিছু আমরা শোনার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আমি একটি কথা এখন প্রায় মঞ্চে বলি, সেটা হলো আপনি যত সুন্দর করে কেরাত করেন, তেলাওয়াত করেন, সূরা পড়েন, যত সুন্দর রুকু করেন, সেজদা করেন, তাতে কিন্তু নামাজ পরিপূর্ণ হবে না। হবে কেন হবে না?
আপনি যতক্ষণ পর্যন্ত তাশাহুদ না পড়বেন, কি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত-তাইবা, দেখেন তো আমার ভুল হয় নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত-তাইবা আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নবী। কি আমার ভুল হইল? আমি কিন্তু বয়াতি মানুষ। আসসালামু আলাইনা হবে কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আলাইনা কই তাইলে হবে না। কি আসসালামু কা, যদি এই সালামটা যদি নামাজের মধ্যে না দেওয়া হয় নামাজ হবে? হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তাহলে কারে সালাম দিলাম এবার? আগে দিলাম আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে দিছি সলেহিনদেরকে। সলেহিন কারা? আল্লাহর ওলি যারা, পীর মুর্শিদ যারা। এবং পরে আমি বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি নবীজিকে সালাম দিয়েছি, নবীর আহলে বায়াতকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। এই এডেট না দিলে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। এই জন্য বাবা, আপনি যখন নবীজিকে সালাম দিচ্ছেন আত্তাহিয়াতুর মধ্যে বসে, তখন নবী যদি আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক, নামাজ বাতিল হয়ে যাবে। কুরআন শরীফের সূরা হাজাবের মধ্যে বলা হয়েছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। জোরে জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। ভিতরে নবী হলো ভিতরের সম্পদ। নবী কি? ভিতরের সম্পদ। এটা মুমিনদের জানের চাইতেও নিকটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলি আমাদের জানার দরকার, বোঝার দরকার। আমরা কেন ঈদে মিলাদুন নবী করি? আর একটা জিনিস বলে রাখি, আজকে খেয়াল করে কাজ করতে হবে। যত পীর মাশায়েখদের দরবার আছে, আপনি যে তরিকায় থাকেন, আপনি হতে পারেন চিশতিয়া, হতে পারেন কাদরিয়া, হতে পারেন নকশবন্দি, হতে পারেন মুজাদ্দাদিয়া, হতে পারেন ওয়াইসিয়া, হতে পারেন সাবেরিয়া, হতে পারেন সরওয়ারদিয়া, কিন্তু সব কিছুর মূলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমি একটা নাম বলবো, নামটা বললেই চিনবেন। আবু জেহেল, আর একজন হইল আবু লাহাব। হুজুর পাক যেদিন আগমন করেছিলেন, এই খবরটা শুনবার পরে একজন দাসীকে উনি নাজাত করে দিয়েছিলেন সোমবার। তো উনি যখন মারা গেলেন, একজন সাহাবী স্বপ্নে দেখেছেন, জিজ্ঞেস করছে আপনি কবরে কেমন আছেন? উনি বলছে
আমার 7টা দিনের মধ্যে 6টা দিন কষ্ট পাই, সোমবার আসলে আমি একটু শান্তি পাই। সুবহানাল্লাহ। কেন শান্তি পাও? কিসের জন্য? উনি বললেন, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছিলেন, এই সংবাদ শোনার পরে আমি একটা দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, এই খাতিরে আল্লাহ আমাকে সপ্তাহের মধ্যে একদিন ভালো রাখে। সুবহানাল্লাহ। দেখছেন, দলিল আছে, এগুলি দলিল আছে। তো কাজেই সেই নবীর প্রেম, সেই নবীর জন্য যারা জীবন দিয়েছেন, আরে বাবা বাড়ি, আমরা তো 200-500 টাকা খরচ করতে চাই না, কত টাকা কত নষ্ট হইতেছে, আর তারা বাড়ি ছাইড়ে দিছে, ঘর ছাইড়ে দিছে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আমার নবীর সঙ্গে দেশান্তরী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিষয়গুলি আমাদের জানার দরকার। আপনারা জানেন আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বররা বলবে কি? কি বলবে? হাসরের মাঠে কি বলবে? হ্যাঁ, আল কিয়ামাতু আল কারিবা হাকিম রব্বুন জলিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু মুসা কালামুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ও ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ও ইয়াকুলু সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সমস্ত পয়গম্বর এই নবীজিকে পাওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল আল্লাহর কাছে। কারো দরখাস্ত আল্লাহ কবুল করেন। নবী হইছে, আর আমরা দরখাস্ত ছাড়া আমরা সেই নবীর উম্মত। আমরা কি ভাগ্যবান না? ভাগ্যবান। সকলে বলেন ভাগ্যবান। সকলে বলতে হবে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যারা কাল হাসরের মাঠে মাতব্বরি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আগমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত প্রকারের ঈদ, হাজার রাতের চাইতে উত্তম রাত হলো শবে কদর। ঠিক কি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা বিইذনি রাব্বিকুম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইন ফাজর। তাই না? ঠিক। সূরা কদর, এটা হাজার রজনীর চাইতেও উত্তম। এরকম কয়েক হাজার কদর যদি এক সাইডে দেওয়া হয়, আমার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীর কাছেও যাইতে পারবে না। কারণ উনি না হলে কদর হতো না। ঠিক। ঠিক কি না? ঠিক। উনি না হলে নামাজ হতো না, উনি না হলে কুরআন হতো না, উনি না হলে আসমান জমিন হতো না, উনি না হলে কোন পয়গম্বরের আগমন হতো না, হতো না। তো সেই জন্য আমরা আমাদেরকে মালিক যতদিন বাঁচায় রাখে, ইনশাআল্লাহ প্রতি বছর 12ই রবিউল আওয়ালে আমরা জান মাল অর্থ সহ এই দিনটা করতে রাজি আছি কিনা? আমরা রাজি আছি ইনশাআল্লাহ।
এটা আমরা করব, এটা আমাদের ইমানি দায়িত্ব। কি? ইমান এটা আমাদের ইমানি কাজ, দায়িত্ব। এটা আকীদা আমাদের। নবীকে ভালোবাসা হলো ইমান। সেই তার সম্মান। মিলাদ সম্বন্ধে কি বলুম বাবা? মিলাদের বাংলা কি? নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। শুধু জন্ম বৃত্তান্ত নয়, তার শান মান, তার রিসালাত, তার মাওলাইয়াত, তার নবুয়ত, তার বেলায়েত, এই বিষয়ে আলোচনা করার নাম হলো মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ রসুল যারা আমাদের দেশে বলেন, আপনারা বিরক্ত হন নাকি? না। যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি 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 এই 2-1 মিনিটের জন্য আর কি ধরলাম। আমি কিন্তু মানতেছি না, কথাটা ধরে নিলাম। আপনি বলতেছেন নবী আমাদের মতো মানুষ। মানুষ, হ্যাঁ ভালো, মানলাম আপনার কথাটা অল্প একটু কিছু সময়ের জন্য। তা যদি হয়, ওনার মায়ের নাম কি? আমিনা। কি নাম? আমিনা। আমরা প্রত্যেকটি মানুষ মায়ের গর্ভে ছিলাম। 3 মাস হওয়ার পরে বোঝা যায় ওই মায়ের গর্ভে একটা সন্তান আছে, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, কিন্তু আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসবেন, এটা তো সবচাইতে বেশি বেজার আবু জেহেলরা। তারা কিন্তু বারবার ওনাকে পরীক্ষা করছে, তার গর্ভের মধ্যে কিছুই নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাকে মতো না উনি? কয় কি আমাকে মতো তো, হ্যাঁ না? আগে তো কূপ ছিল, আমরাও দেখছি কূপের পানি খাইছি। হ্যাঁ, আরব দেশের কূপ আরো গভীর ছিল। আমাদের বাড়িতে তো 30-40 হাত কাছে দড়ি লাগতো, এই বালুদমের বাড়িতে। আর ও দেশে তো আরো গভীর। পানি তুলতে 6-7 মাস মায়ের পেটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি গিয়েছেন পানি আনবার জন্য কূপের কাছে। কূপ তো নিচে, পানি তো নিচে। আল্লাহ বলছে, ফেরেশতা দেরি করো না, দেরি করো না, আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য আসছে। দূর থেকে যদি পানি তুলতে যায় আমার বন্ধু কষ্ট পাবে রে। ও ফেরেশতা যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার মা যেন হামু দিতে না হয়, হাত দিয়ে তুলে যেন পানিটা নিতে পারে। পানিটাকে তুমি উপরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। তা আপনার মায়ের তো খাইছে কুয়ের পানি। কয়দিন পানি কুয়ে মুখ সমান হয়েছে। হ্যাঁ, এবার আসেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। উনি কি ছিলেন? কাবা ঘরের দেখাশোনা করতেন। কাবা ঘরের দায়িত্ব ছিল, কারণ কুরাইশ বংশরা ছিল সর্বধনী পরিবার, সম্ভ্রান্ত পরিবার। তারা ছিল নিরহ মানুষ। তাদেরকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন। দেখবেন কোন পীর মুর্শিদের দরবারে মানুষ যায়, পীর সাহেব গ্রামে আইছে, উনি একটু পানি নিয়ে গেছে, যায় না মানুষ? পীর সাহেব কোনদিন কয় পানি নিয়ে আমি ফুবাইরে দিই? কয়? একজন যায় কয়, হুজুর আমার বাচ্চাটা খালি কান্দে, একটু পানিতে বইরে দেন। ঠিক না? ঠিক। কইলে বাবা আমি তো এগুলো কিছু বুঝি না। কই না হুজুর আপনি কইলি হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই না? পানি বইরে দেন, একটু সুতে বইরে দেন, বাচ্চাটা একটু ঝাইরে দেন। লক্ষ লক্ষ শিশু আব্দুল মুতালিব দেখেছেন, কোলে নিয়েছেন, দোয়া করে দিয়েছেন। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, দাই যখন তাকে নিয়ে হাতের পার ধরেছেন, তাকিয়ে আসছেন, চোখের মধ্যে কোনো পলক নাই। পাশের লোকজন বলে, কি ব্যাপার তুমি কথা বলো না কেন? দাই বলছে, কি বলবো, হাজার হাজার সন্তান আমার হাতের মধ্যে রেখেছি, এমন নূরের চেহারা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন দাদার কাছে, দাদা কোলের মধ্যে নিয়ে হাসে, আর তাকাই তাকাই দেখে, বলছে হুজুর
এতক্ষণ তাকায় কি দেখছেন? আব্দুল মুতালিব বলে, লক্ষ লক্ষ শিশু আমি কোলে নিয়েছি, তাদেরকে ঝাড়পুছ করেছি, আমার কাছে এনেছে, দোয়া করেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন চেহারায় আমি কোনোদিনও দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, তুমি বলে দাও, বলে দাও, দেখবে কোত্থেকে, আমার বন্ধুর মতো আমি তো আর কাউরেই সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, কপাল পুরা না হইলে কি কথা কইতে পারি? নতুন ধর্মের মানুষ আছে, তাদের গ্রন্থ আছে না, তাদের ঋগ বেদের মধ্যে আমার নবী সম্বন্ধে বলেছেন সুবহানাল্লাহ। ঋগ বেদের মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আমার নবী সম্বন্ধে বলেছেন। ঋগ বেদের মধ্যে বলা হয়েছে, কলির যুগের সমস্ত মানবের মুক্তির জন্য একজন মানুষের আগমন হবে, সেই মানুষটা আরব শহরে জন্ম নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন, সে মানুষটা কেমন হবে? লম্বা হবে না খাটো হবে? এই যে আমার দয়াল নবীর মার নাম হইল আমিনা, হ্যাঁ, আর বাবার নাম হইল আব্দুল্লাহ, আর এই আমিনার নাম হইল সুমতি। সুমতি ঋগ্বেদের মধ্যে আসছে সুমতি, অর্থাৎ পুত পবিত্র নারী। সুবহানাল্লাহ। আর যার বাবা, ওনার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর কি গোলাম, হ্যাঁ, গোলাম। আর তিনিও থাকবেন, যার ঘরে আসবেন তিনিও আল্লাহর দাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন, মানুষটা লম্বা হবে না ছোট হবে না খাটো হবে, কেমন হবে, চেহারা কেমন হবে? ঋগ্বেদের মধ্যে লিখেছেন, তার চেহারার কোনো বর্ণনা দেওয়া যাবে না, তার নূরের আলোকে আসমান জমিন আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। এটা সনাতন ধর্মের ঋগ্বেদের কথা বলছি। আমি শ্লোকগুলি পড়েও শুনাইতে পারবো, একটু সময় লাগে। তো জিজ্ঞেস করেছে কেমন হবে? ঋগ্বেদে লিখেছেন লম্বা হবে না, খাটো হবে না। তাহলে লম্বাও না, খাটো না, মধ্যম আকৃতির মানুষ হবে। তবে একটা বিষয় আছে, ঋগ্বেদের মধ্যে বলছেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, তার চাইতে আর কারো মাথা উপরে দেখা যাবে না। সুবহানাল্লাহ। লক্ষ মানুষের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হবে, তার মাথাটাই সবার উপরে থাকবে। এটা তো সনাতন ধর্মে কইছে। আর আমরা মুসলমান, হ্যাঁ, কি বলুম? তো সেই জন্য আমরা যারা তরিকার মানুষ, আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে, জানতে হবে। তো আপনারা যে দয়া করে আসছেন, আপনারা আজকের এই মাহফিলে, আমার সবচাইতে বেশি ভালো লাগছে আমাদের সেলিম। আমি যখনই যে বিষয়ে তাকে ফোন করেছি 10 মিনিট টাইম নিছে। আমাদের ওয়াইসিয়া দরবার শরীফের এরা বায়াত গ্রহণ করেছেন আমাদের হজরত রহিমউদ্দিন ওয়াইসি রহমতুল্লাহি আলাই। তার একটি মাজার শরীফ আমাদের রসুলপুরে আছে।
যথেষ্ট ভূমিকা তিনি পালন করছেন। আল্লাহ যেন তার মধ্যে সেই নুরানি শক্তিটা বাড়িয়ে দেন, সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি যেন আল্লাহ বাড়িয়ে দেয়, আমরা যেন সেই নবীর শান মান, তার রেসালাত, তার নবুয়াত, তার মাওলাইয়াত, তার শান আজমাত আমরা যেন প্রচার প্রসার করতে পারি। আমিন। আমরা সকলে বলি আমিন। আবার বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ ও নাম হয়া আল্লাহ রাখিয়া মুহাম্মাদ নাম আল্লাহ রাখিয়া খুশিতে দো রুদ দিলেন ভেজিয়া আল্লাহ খুশি খুশিতে তো রুদ দিলেন ভেজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নামর যদি না হইতো মুহাম্মাদ নাম যদি না হইতো এই দুনিয়া অন্ধকারে রহিত এই দুনিয়া অন্ধকারে রহিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই না দরুদ পরমিন সাগো এই না দুরুদ পরমিন সকলে সাফায়াত রিবেন নবী হাসরে সাফায়াত করিবেন মুর্শিদ রূপে ধরে আল্লাহুম্মা সাল্লি আলা
صل على محمد দেওয়ালা آل سيدنا محمد গুনার বুঝা লয়া যাব কার ধরে গুনার গুনার বোঝা মাথায় লয়া যাব কার ধরে আর মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দাও এতিম নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সর্বনিয়া পাইল না রে নবী বাবার মুখ সর্বনিয়া দেখলো না রে নবী বাবার ছয় মুখ বছর হারাইল মায়ের বুক নবী ছয় বছরে হারাইলে নবী মাতাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ও নবীজি আপনাকে সালাম বংশধর আসহাবু তামাম মোহাম্মদ তবু মধুর নাম ওই নামে হাজারো সালাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওই যে মদিনার প্রাণে সাহিয়া আজি কান্তি গো আপনার দরুদ পড়িয়া দেখা দেন উম্মত জানিয়া দেখা দেন সবনে আসিয়া ইয়া নবী সালামু
मुअलाइका या रसूल सलाम मुअलाइका या हबीब सलाम मुअलाइका सलावतुल्लाहि अलैका सैयदिया रसूल अल्लाह या रसूल अल्लाह सैयदिया हबीब अल्लाह नबी को अर्शू का कबा मदीना परशू का कबा मदीना कबा का कबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाहि सैयदिया रसूल अल्लाह या रसूल अल्लाह सैयदिया मुर्शिद सबदुल्तान औलिया मुर्शिदेर ओसी लदिया कादीजे ए मिलाद पड़िया দেখা দেন মিমের পর্দা উঠায়া নবী গো দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जानी रहमत पे लाखों सलाम मुस्तफा मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम या शने गरीब गरीब
बेनवाज शहनशाहे अजमेरी खाजा के मज़ताबे सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत रहमत पे लाखों सलाम बलगल उला भी कमालिही गशाबत दुजा भी जमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु अला कौम बल सल्लु अला सद्रुल अमीन मुस्तफा मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका पिरानो पीर दुस्तगीर महबूबे सुबानी कुतुब रब्बानी गौसे जमदानी गौसुल आजम रौशन जामिर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी अस्सलातु वस्सलामु अलैका आतई रसूल हिंद अली गरीबेर नवाज खाजा खाजे खान कुल्ले खाजा सुम्मा अजमेरी मिल्लत वद्दीन हजरत खाजा माइनुद्दीन हसन संजारी अस्सलातु वस्सलामु अलैका या वली अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या मेरा मुर्शिद मुर्शिद मौला যারা আজকের এই মাহফিলে আমাদের এই আঙ্গিনায় এসে এই দরবারে এসে যারা চরণধুলি দিয়েছেন আমাদের মেহমান বৃন্দ ভক্ত আশেকান জন্য বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন বহির্বিশ্ব থেকে প্রবাস থেকেও তারা এটা খেয়াল করেছেন আমি সকলের কাছে এখানে যারা আছেন আমি একেবারে একজন সাধারণ মানুষের চাইতে আরো ছোট মানুষ ভালো লাগে এটা আমার হৃদয়ে ভালো লাগে সেই ভালো লাগা থেকে আপনাদের সাথে এই ভালোবাসা আমরা যেন সকলে যারা আমরা তরিকতের ভাই বাজানরা আছেন এই প্রাণের সম্পদ এই হৃদয়ের সম্পদকে জাগ্রত রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতেও রাজি আছি কোনো সন্দেহ নাই নবী নবীর আহলে বায়াত সলেহিনদেরকে মহব্বত করব আমরা সত্য পথে চলব সত্য কথা বলবো অলি আল্লাহদের মহব্বত করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই শক্তি দান করে সকলে বলি আমিন আমিন আজকের এই রহমতের আগমন এই রহমতের ধারার ধরনীতে আগমন হয়েছিল সেই রহমতের নবীকে ওসিলা করে আহলে বায়াতকে ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনার জন্য আমরা মালিকের দরবারে হাত তুলে বলি সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আয় মাবুদ মাওলা পরওয়ারদিগার আপনি রব্বুল আলামিন আপনার হাবিবি রাহমাতাল লিল আলামিন আপনি তো হুকুম দিয়েছেন আনন্দ পালন করার জন্য রব্বুল আলামিন সারা দিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে আপনার হাবিবের দরুদের মাহফিলে আমরা শরীক হয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম থেকে তেলাওয়াত আপনার হাবিবের সম্মান যতটুকু যত সামান্য করেছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের মাহফিল খানাকে কবুল করে নিন আল্লাহ আমিন রব্বুল আলামিন মাফ করে দিন আপনার হাবিবের উসিলায় আল্লাহুম্মা আপনার হাবিবের আহলি বাইতের উসিলায়
আপনার ওলিদের উসিলায়, আপনার প্রিয়জনদের উসিলায়, আপনার বন্ধুদের উসিলায় আমাদেরকে আপনি কবুল করে মাফ করে দিন আল্লাহ। আমিন। ইয়া রাব্বুল আলামিন, ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রহমতের নবী নূরের ছবি আজু যিনি ইয়া হাবলি উম্মতি কুয়ে কান্দে। মাবুদ, গুনাহগারদের সালামটুকু সোনার মদিনায় পৌঁছে রব্বুল আলামিন। খাস করে তারা হলি বায়াদ মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, শহীদানে কারবালা, সাহাবায়ে কেরাম, তাবিন, বুজুর্গানের দিন আউলিয়া কেরাম, যত নবী রাসূলগণ আছে সকলের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার হাবিবের প্রেম ইশক আমাদের কলবের মধ্যে জারি করে দিন আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, আমাদের ঘরে যারা সন্তান আদি আছে আল্লাহ, তাদের কলবের মধ্যে আপনি নবী নবীর আহলে বায়াতের প্রেম জারি করে দিন আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, যারা আয়োজনে শরীক হয়েছে আল্লাহ, যারা আপনার হাবিবের জুলুসে গিয়েছে আল্লাহ, আপনার বন্ধুর ওসিলায় আপনি আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ। আমিন। আপনি মাফ করে দিবেন এটাই জানি, এটাই মানি, এটাই বিশ্বাস। আপনি নিজেই তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি তো বলেছেন, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো রে, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই আশিক পাগলটা তাকায় দেখেন আল্লাহ, আপনার হাবিবকে ভালোবেসে সবকিছু ছেড়ে দুনিয়ার কাজ কসমো সেরে মাবুদ আপনার হাবিবের মাহফিলে যোগদান করেছে আল্লাহ। আমাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ। আসমানি বালা জমিনি বালা হইতে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। রব্বুল আলামিন, আপনার বন্ধুদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের বাবা মা দাদা দাদি যারা কবর দেশে আছে আল্লাহ, আমি এতিম সন্তান হয়ে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, যাদের পিতা মাতা কবর দেশে আছে এই ঈদে মিলাদুন নবীর উসিলায় তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন, পাশেই শুয়ে আছেন আপনার একজন প্রিয় বন্ধু খোদা বক্স চিশতি, সেই মাঝারে আপনি আমাদের সালামটুকু পৌঁছে দেন আল্লাহ। আমার বড় ভাই আবু সাইদ চিশতি আল নিজামী, তিনিও চলে গেছেন। রব্বুল আলামিন, তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যারা কবর দেশে গেছে আল্লাহ, তাদেরকে আজকের মাহফিলের উসিলায় আপনি কবুল করে নিন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শরীর দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আপনার পিয়ারা হাবিবের এই খুশির ধারায়, রহমতের ধারার ঝর্ণা দিয়ে আমাদেরকে আপনি পবিত্র করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, অগণিত ওলি আউলিয়া বাংলার জমিনে শায়িত আছে আল্লাহ, আমাদের গুনাহগারদের সালামটুকু প্রত্যেকের রওজায় পৌঁছায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, আসমানি বালা জমিনি বালা হতে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। জানি না রে জানি না, মালিকুল মউত কখন আসে জানি না মাবুদ, একটু দয়া করে জানাইয়ে দিও যেন আপন আপন প্রিয় মুর্শিদের ছবিখানাকে কলবের মধ্যে জাগ্রত করতে পারে।
রব্বুল আলামিন আপনার মুর্শিদের চেহারাখানা চোখের সামনে ভাসাইয়া দিয়ে আর জবানে আপনার মধুর কালেমাটা পাঠ করাইয়া দিয়ে নেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় ভাষায় আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। আবার যেন আমরা এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমরা যেন এভাবে আবার মিলিত হতে পারি, দিন দিন যেন এটা আরো বাড়তি হয়। আল্লাহ তুমি আমাদের সেই শক্তি সামর্থ্য দান করো। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ যাকে ধরায় পাঠিয়েছেন, যিনি ছিল, যিনি আছেন, যিনি থাকবে, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই শুভ আগমন 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন সারা পৃথিবীতে 162টি রাষ্ট্রে আমার হুজুর পাকের ঈদে মিলাদুন্নবী পালন হলো। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সকালে ফরিদপুরে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন পীর মাশায়েখ, ভক্ত আশেকান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত নবী প্রেমিকগণ জুসনে জুলুস পালন করা হলো। সেইটাকেই ধরে রাখার জন্য শাহ সফদুল চাঁদ দায়রা পাক দরবার শরীফ আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু আলোচনা এবং দরুদের মাহফিল এখনই আমরা শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন অত্যন্ত মিষ্টি ভাষী সুকণ্ঠের অধিকারী আমাদের হাফেজ মাওলানা মাহমুদ সরকার। তার এই তেলাওয়াতের মাধ্যম দিয়ে আমরা তার পেয়ারা হাবিব ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই রহমতের মাহফিলের কার্যক্রম শুরু করব। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسولنا ولا تجد لسنتنا تحويلا. أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. الله أكبر. إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به
نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم আমরা সকলেই বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر আলহামদুলিল্লাহ এটার সাউন্ডটা একটু হাই করো হ্যাঁ হ্যাঁ ওইটার মতো